হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ জয়াস ওয়ার্ল্ড। গিয়েছিলাম জামাল খানের হেরিটেজ রেস্টুরেন্টে, যেখানে ছিল 799 টাকায় 60 আইটেমের বাফেট। সো সেখানে কি কি আইটেম ছিল ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি ছিল আমার লাইফের ফার্স্ট বাফেট ডিনার। সো আমার কিছু ভুল এক্সপিরিয়েন্স আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমি বেসিক্যালি বুঝে উঠতে পারিনি কোন আইটেম দিয়ে শুরু করতে যাব। আর আমরা খুব একটা বেশি, স্পেশালি আমি আর আমরা 3 বোন খুব একটা বেশি ফুডি নই। সো আমরা বুঝতে পারছিলাম না কোনটা দিয়ে শুরু করব। আমি শুরু করে দিয়েছিলাম আমার খুব ফেভারিট চাউমিন দিয়ে। সো চাউমিন খাওয়ার পর দেখা যাচ্ছিল আমার আসলে আর অন্য কোনো আইটেম খুব একটা বেশি খেতে পারছিলাম না। তারপরও নিয়েছিলাম, বাট অ্যাজ এ ফার্স্ট বাফেট হিসেবে আমার যেটা মনে হয়েছিল অনেক বেশি অপচয় করেছিলাম। যেটাই নিয়েছিলাম খুব একটা পরিপূর্ণভাবে খাওয়া হয়নি। নন খাদকদের জন্য নয়, লস প্রজেক্ট। এই প্লেটারগুলো ছিল আমাদের ভোজন রসিক আমার দাদাবাবু এবং আমার হাজব্যান্ডের। সো তারা ভালোই টাকা উঠিয়ে নিয়েছে। আপনাদের সবার জন্য এতটুকুই বলবো, বুফে গেলে অবশ্যই ঠিকঠাক খাবেন। ওভারঅল সব ভালোই ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ জয়াস ওয়ার্ল্ড। গিয়েছিলাম জামাল খানের হেরিটেজ রেস্টুরেন্টে, যেখানে ছিল 799 টাকায় 60 আইটেমের বাফেট। সো সেখানে কি কি আইটেম ছিল ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি ছিল আমার লাইফের ফার্স্ট বাফেট ডিনার। সো আমার কিছু ভুল এক্সপিরিয়েন্স আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমি বেসিক্যালি বুঝে উঠতে পারিনি কোন আইটেম দিয়ে শুরু করতে যাব। আর আমরা খুব একটা বেশি, স্পেশালি আমি আর আমরা 3 বোন খুব একটা বেশি ফুডি নই। সো আমরা বুঝতে পারছিলাম না কোনটা দিয়ে শুরু করব। আমি শুরু করে দিয়েছিলাম আমার খুব ফেভারিট চাউমিন দিয়ে। সো চাউমিন খাওয়ার পর দেখা যাচ্ছিল আমার আসলে আর অন্য কোনো আইটেম খুব একটা বেশি খেতে পারছিলাম না। তারপরও নিয়েছিলাম, বাট অ্যাজ এ ফার্স্ট বাফেট হিসেবে আমার যেটা মনে হয়েছিল অনেক বেশি অপচয় করেছিলাম। যেটাই নিয়েছিলাম খুব একটা পরিপূর্ণভাবে খাওয়া হয়নি। নন খাদকদের জন্য নয়, লস প্রজেক্ট। এই প্লেটারগুলো ছিল আমাদের ভোজন রসিক আমার দাদাবাবু এবং আমার হাজব্যান্ডের। সো তারা ভালোই টাকা উঠিয়ে নিয়েছে। আপনাদের সবার জন্য এতটুকুই বলবো, বুফে গেলে অবশ্যই ঠিকঠাক খাবেন। ওভারঅল সব ভালোই ছিল।